SPSS এই ভিডিওতে আমরা ক্রস টেবিল ফাংশন নিয়ে কাজ করব। এর মাধ্যমে আমরা দুইটা কলামের ডাটা, যেমন এখানে আছে ফাদার্স এডুকেশন এবং এখানে আছে ফাদার্স অকুপেশন। আমরা এই ক্রস টেবিল ফাংশনের মাধ্যমে দেখতে পারবো যে কোন এডুকেশন লেভেলের বাবারা কোন পেশার সাথে বেশি জড়িত, অর্থাৎ আমরা টেবিল ফরম্যাটে কিন্তু দেখতে পারবো। তো আমি এখানে একটা ওয়ার্ড ফাইল রাখছি, আমি যেটা ওপেন করি তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন। যেমন গ্র্যাজুয়েট, এটা হচ্ছে 7 জন আছে। এর মধ্যে এই যে গ্র্যাজুয়েট যাদের পড়াশোনা তারা সবাই কিন্তু জব হোল্ডার। আবার যারা নো এডুকেশন এদের মধ্যে ডে লেবার 290 জন। তো আমরা এইভাবে কিভাবে দেখতে পারি, ইজিলি দেখতে পারি, সেই কাজটাই আমরা আজকে দেখব। এর জন্য আমরা যাব অ্যানালাইজ থেকে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক এবং এখান থেকে ক্রস ট্যাবস। ওকে, এখানে আমি দিয়ে রাখছিলাম, আমি রিসেট করে দিচ্ছি। তো আমি বাম পাশে যেটা দেখব রো আকারে, সেটা আমি দিব এই যে রোতে নিয়ে ফাদার্স এডুকেশন এবং কলামের মধ্যে আমরা কি দেখতে চাচ্ছি, ফাদার্স অকুপেশন। এখন আমি এটা কলামে নিয়ে আসতেছি। এরপর আমরা এখান থেকে দিব ওকে। তাহলে দেখতে পাবেন এই যে ফাদার্স এডুকেশন, এই যে গ্র্যাজুয়েট আছে হচ্ছে কয়জন, টোটাল 7 জন। এবং এদের পেশা কি, এরা হচ্ছে যেমন জব হোল্ডার। আবার হাই স্কুল আছে কতজন, 24 জন। এবং এরা কি পেশা, এরা ডে লেবার আছে। এরপর 3 জন আছে গার্মেন্টস ওয়ার্কশপ বা দোকানের কর্মচারী। 9 জন আছে জব হোল্ডার। এরপরে আছে 591 জন, এটা কি নো এডুকেশন, অর্থাৎ এই যে 591 জন কোনো পড়াশোনাই করেননি। এরা কোন পেশার সাথে জড়িত, 290 জন আছে ডে লেবার, ড্রাইভার আছে 27 জন, ফার্মার আছে 9 জন, 18 জন আছে গার্মেন্টস ওয়ার্কশপে যারা কাজ করে। যারা আন্ডার গ্র্যাজুয়েট করছে এরকম কয়জন আছে, 13 জন আছে। আন্ডার গ্র্যাজুয়েট করা অবস্থায় দেখা যাচ্ছে যে 7 জন চাকরি করছে, 3 জন ছোট ব্যবসার সাথে জড়িত, 1 জন বেকার এবং 2 জন ডে লেবার আছে। তো এইভাবে কিন্তু আপনি ক্রস ট্যাবের মাধ্যমে ইজিলি দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমাদের SPSS এর ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন, এবং নতুন কোনো বিষয় বা কোনো একটা বিষয়ের উপর যদি আপনারা ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টসে লিখবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানাইতে। তো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।